আমি একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কোথাও যাচ্ছিলাম প্রতিমধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে সূরা ইখলাস তেলাওয়াত করতে শুনলেন। রাসূল হঠাৎ করে বলে উঠলেন, ওয়াজাবাত, ওয়াজিব হয়ে গিয়েছে। আমি আবু হুরায়রা জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, মা ওয়াজাবাত, কি ওয়াজিব হয়ে গিয়েছে? আল্লাহ রাসূল বলেন, হে আবু হুরায়রা, শোনো, আমি ইতিমধ্যে যে ব্যক্তি সূরা ইখলাস তেলাওয়াত করতে শুনলাম, আল্লাহ রাব্বুল আলামিন মুসিবত থেকে বাঁচতে চায়, দুর্ঘটনা থেকে বাঁচতে চায়, ধন সম্পদের মালিক হতে চায়, জান্নাত হাসিল করতে চায়, মাগফিরাত হাসিল করতে চায়, আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জন করতে চায়। এই সবগুলো ছোট একটা আমলের মাধ্যমে করা সম্ভব। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কত দয়াবান, কত রহমান রহিম। আল্লাহ দয়া করে মায়া করে ছোট একটা সূরা দিছে। আল্লাহ চায় আল্লাহর প্রত্যেকটা বান্দা যেন জান্নাতি হয়ে যায়। বলি সুবহানাল্লাহ। আমি তোমাকে আজকে এমন একটা আমল শিখাই দিব যে আমলের মাধ্যমে তুমি অনেক ধন সম্পদের মালিক হবে। বলি সুবহানাল্লাহ। তবে আল্লাহ রাসূলকে বলা যাবে না। আল্লাহ তাআলা তো আমাকে আপনাকে দয়া করে মায়া করে মোহাব্বত করে ভালোবেসে দুনিয়াতে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন। জন্মের আগে আল্লাহ তাআলার কাছে দোয়া করি নাই, হে আল্লাহ যখন দুনিয়াতে পাঠাবেন মুসলমানের ঘরে পাঠিয়েন, মুসলমান হিসেবে পাঠিয়েন, এই দোয়া আমরা করি নাই। আল্লাহ তাআলা আমাকে আপনাকে দয়া করে মায়া করে মুসলমানের ঘরে পাঠিয়েছেন। সেই জন্য তো জীবনটা ভর আল্লাহ তাআলার সামনে নত হওয়ার দরকার ছিল, শুকরিয়া আদায় করার দরকার ছিল। কিন্তু সেটা না করে আমরা কি করি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরকম ভাবে মানুষদেরকে তাওহীদের দাওয়াত দিয়েছেন, দ্বীনের দাওয়াত দিয়েছেন, আল্লাহ তাআলার দিকে আহ্বান করেছেন, খুদার দিকে দাওয়াত দিয়েছেন, ঠিক ওইরকমভাবে মানুষদেরকে অন্যায় থেকে সচেতন করেছেন, সকল অপকর্ম থেকে সচেতন করেছেন, কুফর থেকে সচেতন করেছেন, শিরিক থেকে সচেতন করেছেন। আমর বিল মারুফ যেরকম ভাবে করেছেন, নাহি আনিল মুনকার ঠিক ওইরকম ভাবে করেছেন। ঠিক তেমনি ভাবে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম নবীর ওয়ারিস। সুতরাং সমাজের হক বেহক, অন্যায় হক কথা সব বিষয়ে উলামায়ে কেরাম কথা বলবে, এটা তার উপর গুরু দায়িত্ব। ঠিক কিনা বলো? তার গুরু দায়িত্ব। এই বাংলাদেশে যুব সমাজ ঐক্যবদ্ধ হয়েছে এই বাংলাদেশ রক্ষায়, এই বাংলাদেশের ইসলাম রক্ষায়। আজকে সবাই ঐক্যবদ্ধ। নতুন করে যদি এই বাংলার জমিনে কোনো নাস্তিক, কোন আউল বাউল ফাউল কোরআনের বিরুদ্ধে কথা বলতে চায়, রাসূলের বিরুদ্ধে কথা বলতে চায়, আল্লাহকে নিয়ে কটাক্ষ করতে চায়, এই বাংলার যুব সমাজ, এই বাংলার মুসলিম জনতা জায়গায় তার গার মটকে ফেলবে। ঠিক কিনা বলো? আজকের আমার এই বয়ানটা যুবক, বৃদ্ধ, যুবতী, বৃদ্ধা সকলের জন্য আজকের এই বয়ান। সুতরাং যুবক ভাইদেরকে বলি, আপনারাও মনোযোগ সহকারে শুনবেন, বৃদ্ধ বাবার আপনারাও মনোযোগ সহকারে শুনবেন। এবং আমাদের ঘরে মা বোনেরা বসে আছেন, অনেক রান্নাবান্না করছেন, এখন একটু বয়ান শুনেন। সম্মানিত হাজিরিন, এই দুনিয়াতে চলতে ফিরতে বিভিন্ন সময় আমরা বিভিন্ন মুসিবতের সম্মুখীন হই, বিভিন্ন পেরেশানির সম্মুখীন হই, আপদ বিপদের সম্মুখীন হই, দুর্ঘটনার সম্মুখীন হই। আমরা সকলেই চাই সমস্ত মুসিবত থেকে বাঁচতে, সমস্ত দুর্ঘটনা থেকে বাঁচতে। কিন্তু অনেক সময় এরকম হয়, দেখবেন সকালে একজন মানুষ, সুস্থ মানুষ ঘর থেকে বের হয়েছে ব্যবসার উদ্দেশ্যে, হঠাৎ করে কল আসলো যে অমুক নামের ব্যক্তি আপনার কি হয়, আল্লাহ না করুন, উনি রাস্তায় অজ্ঞান হয়ে পড়ে আছে। পরবর্তীতে মেডিকেল টেস্ট করে জানা গেল উনি স্ট্রোক করছেন। কি বলেন, এরকম হয় কি না বলেন? একজন সুস্থ মানুষ ঘর থেকে বের হয়েছে চাকরির উদ্দেশ্যে, হঠাৎ করে কল আসে অমুক নামের ব্যক্তি আল্লাহ না করুন রাস্তায় অ্যাক্সিডেন্ট করছে, আপনারা দ্রুত আসেন। বলেন এরকম হয় কি না? আমরা এই যে বিভিন্ন সময় বিভিন্ন দুর্ঘটনার শিকার হই, বিভিন্ন মুসিবত পেরেশানির শিকার হই, কিন্তু আমরা সকলেই কিন্তু চাই সমস্ত মুসিবত, দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট থেকে বাঁচতে। কি আমরা চাই না? এক নম্বর বিষয়। দুই নম্বর বিষয় হলো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আশরাফুল মাখলুকাত বানিয়েছেন, সর্বশ্রেষ্ঠ জাতি। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন চাহিদা দিয়েছেন, বুঝ শক্তি দিয়েছেন, আমাদেরকে ইন্দ্রিয় শক্তি দিয়েছেন। এই সমস্ত চাহিদার ভিতরে অন্যতম একটি চাহিদা হলো আমরা সকলেই ধন সম্পদের মালিক হতে চাই। কি ঠিক কিনা? আমরা সবাই চাই। একজন দিনমজুর থেকে নিয়ে সরকারি বেসরকারি চাকরিজীবী, আলেম গায়রে আলেম, প্রত্যেকেই চায় আর্থিকভাবে স্বাবলম্বী হতে, কিছু টাকা পয়সার মালিক হতে, যাতে করে
আমার সন্তানরা ভালো খাইতে পারে, আমি ভালো খাইতে পারি, আমি ভালো পড়তে পারি, আমার সন্তান ভালো পড়তে পারে, আমার সংসার যেন ভালো চলতে পারে, আমি যেন তাদের জন্য একটা বাড়ি করে যেতে পারি, তাদের জন্য আমি যেন কিছু করে যেতে পারি, এটা কিন্তু আমাদের সকলেরই চাওয়া, ঠিক কিনা? যদি একজন মানুষ সুস্থ মস্তিষ্কের হয়, সে নেশাখোর না হয়, জুয়াখোর না হয়, গাঞ্জাখোর না হয়, সুস্থ মস্তিষ্কের হয়, প্রত্যেকটা মানুষই চায় দুনিয়াতে আর্থিকভাবে স্বাবলম্বী হতে। আর্থিকভাবে স্বাবলম্বী হওয়া কিন্তু খারাপ কোনো কিছু নয়। ছোট একটা উদাহরণ দিই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে যুদ্ধের আমির নিয়োজিত করেছে। আল্লাহ রাসূল বলেন যে, সাহাবী শোনো, আমি আশাবাদী তোমরা এই যুদ্ধে জয়লাভ করবে। আর যাকে আমির নিয়োজিত করেছেন, আল্লাহ রাসূল তাকে বললেন যে তুমি অনেক গনিমতের মাল সংগ্রহ করবে, তাতে তুমি অনেক ধনী হবে বা আর্থিকভাবে স্বাবলম্বী হবে। তো এই সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার অর্থ সম্পদের প্রতি তেমন আগ্রহ নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, ভালো মানুষের ভালো সম্পদ হওয়া এটা খারাপ কোনো কিছু নয়, এটা ভালো জিনিস। বলেন, যদি সম্পদ না থাকে মানুষ যাকাত দিতে পারবে, হজ করতে পারবে, গরিবকে সাহায্য করতে পারবে? পারবে না। ধন সম্পদ হওয়া খারাপ কোনো কিছু নয়। 2 নম্বর বিষয়। 3 নম্বর বিষয়, আমরা এখানে যারা আছে আমরা সকলেই মুমিন মুসলমান, নাকি? আমরা সকলেই কি মুমিন মুসলমান? আমাদের সকলেই ইয়াকিন, বিশ্বাস, ঈমান হলো এই দুনিয়া আমাদের জন্য নয়, এই দুনিয়া ক্ষণস্থায়ী জায়গা। আমাদের আসল জায়গা কোনটা? জান্নাত, আখিরাত। আমাদের আসল জায়গা কোনটা? জান্নাত। ওয়ামা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুন ওয়া লাইব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা, হে গোলাম, এই দুনিয়া তোমার জন্য নয়, এই দুনিয়া তোমার জন্য নয়, তোমার জন্য আমি রেখে দিয়েছি জান্নাত। এই দুনিয়া হলো কাফেরের জন্য, কাফেরদের আখিরাত নাই। তাদের নাজ নিয়ামত বুক করার জায়গা এটা, তাদের দুনিয়া বুক করার জায়গা এটা। তুমি মুমিন, তুমি মুসলমান, তোমার জায়গা তো এই দুনিয়া নয়, তোমার জায়গায় আমি রেখে দিয়েছি জান্নাত। যে জান্নাতের ভিতর কোনো ক্লান্তি নাই, যে জান্নাত হলো দীর্ঘস্থায়ী, স্থায়ী, যেখানে তোমার হায়াত স্থায়ী, যেখানে তুমি স্থায়ীভাবে নাজ নিয়ামত বুক করতে থাকবে, কোনো ক্লান্তি আসবে না, খাবার খাইতে থাকবে, কোনো ক্লান্তি আসবে না, যেখানে কোনো মুসিবত আসবে না, কোনো পেরেশানি আসবে না, কোনো কিছুই আসবে না। সেই এরকম একটা সুন্দর একটা জায়গা, সর্বোচ্চ নিয়ামত, সর্বোচ্চ প্রতিদান আমি আল্লাহ রাব্বুল আলামিন তুমি মুমিন মুসলমানের জন্য রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কি রেখে দিয়েছেন? জান্নাত। এটা আমাদের কি জায়গা? আসল জায়গা। তাহলে আমরা এখানে কারা কারা জান্নাত চাই, কারা কারা জাহান্নাম চাই? বলেন, আমরা কি জান্নাত চাই না জাহান্নাম চাই? জাহান্নাম কেউ চাই না এখানে? আমরা সকলে কি চাই? জান্নাত চাই। একটা মানুষ যত গুনাহগার হোক, জিন্দেগিতে যদি নামাজ নাও পড়ে থাকে, কিন্তু সে মুমিন মুসলমান, হাজার হাজার গুনাহ করছে, আকাম করছে, কিন্তু মুমিন মুসলমান, সে অবশ্যই চায়, হে আল্লাহ, যতই গুনাহ করছি এরপরেও তুমি আমারে জান্নাত দিও, ঠিক কি না? প্রত্যেকটা মুমিন চায়, আল্লাহ তুমি আমাকে কি দিও? জান্নাত দিও। তাহলে আমরা সকলে কি চাই? জান্নাত চাই। 4 নম্বর বিষয়, এই যে আমাদের চলতে ফিরতে ডাইনে বামে, সামনে পিছনে, হাতের, মুখের, জবানের, চোখের চতুর্দিক দিয়ে গুনাহ কি হয় কিনা বলেন? চতুর্দিক দিয়ে গুনাহ হইতেছে, যেদিকে তাকাই সেদিকেই গুনাহ। যাও টুকটাক মাঝে মধ্যে জুমার নামাজ আদায় করি, 5 ওয়াক্ত নামাজের মধ্যে কয়েক ওয়াক্ত আদায় করি, সবার কথা বলতেছি না, এখানে অনেক আলহামদুলিল্লাহ তাহাজ্জুদ গুজার আছে, 5 ওয়াক্ত নামাজই তো আছে, তাহাজ্জুদ গুজারও আছে, অনেক বুজুর্গ মানুষ এখানে বসে আছে, মুরব্বী মানুষ বসে আছে। আমি অধিকাংশ মানুষের কথা বলতেছি, কারণ দেখবেন 5 ওয়াক্ত নামাজের ভিতরে মসজিদের এক কাতারও বড়ে না, তাহলে কি অধিকাংশ বেনামাজি না? বলেন, অধিকাংশ তো বেনামাজ। তো যেটা বলতেছিলাম, যাও টুকটাক মাঝে মধ্যে জুমার নামাজ আদায় করি, আর 5 ওয়াক্ত নামাজের ভিতরে 1-2 ওয়াক্ত আদায় করি, ওইটা আবার সাইস্টলে বৈশা আরেকজনের হাইল্লা মেয়েরা সব শেষ করে দিই, ঠিক কিনা? আরেকজনে গীবত গায়া সব শেষ করে দিই, সব নষ্ট করে দিই। তাহলে নিজের আমল নামা গাঁটলে দেখা যাবে গুনাহ ছাড়া কিছুই দেখা যায় না। এরপরেও কিন্তু আমরা আল্লাহর কাছে আশাবাদী। কি আশাবাদী? বিভিন্ন সময় আমরা দোয়া করি, শবে কদর, শবে বরাত, রমজান মাস, বিভিন্ন যে ইবাদতের দিবসগুলোতে আছে, এগুলোতে আমরা দোয়া করি, আল্লাহ তুমি তো রহমান, তুমি রহিম, তুমি সাত্তার, তুমি গফফার, তুমি মাফ করতে ভালোবাসো। আমরা বান্দা শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করতে ভালোবাসি,
জিন্দিগি বড় গুনাহ করছি, সগীরা গুনাহ, কবিরা গুনাহ, জাহিরি গুনাহ, বাতিনি গুনাহ, প্রচুর গুনাহ করছি। এরপরেও আল্লাহ, আমি মুমিন মুসলমান হিসেবে তোমার সামনে নত হই, তোমার সামনে সেজদা করি। আজকে তুমি, তোমার কাছে আমি হাত তুলতেছি, আমার জিন্দিগি সমস্ত গুনাহ খাতা মাফ করে দেও। সকলে বলি আমিন। আমরা এই দোয়াগুলো করি কিনা বলেন? নিজেকে নত করে দিই। সবে বরাত আসলে, রমজান আসলে নত করে দিই। আল্লাহ রব্বুল আলামিন বলেন, মাগফিরাতের দিকে দৌড়াও, আল্লাহর দিকে দৌড়াও, ক্ষমার দিকে দৌড়াও, মাগফিরাতের দিকে দৌড়াও। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাহ। মাগফিরাতের দিকে দৌড়াও, মাগফিরাতের দিকে। তাহলে আমরা সকলে কি চাই? মাগফিরাত চাই। কি চাই? মাগফিরাত মানে ক্ষমা। কি চাই? ক্ষমা চাই। সর্বশেষ, আমার আপনার স্রষ্টাকে, সন্দেহ আছে? ঈমান থাকবে? আমার আপনার স্রষ্টাকে আল্লাহ। আসমান জমিন, ভিতরে বাহিরে যা কিছু আছে সব কিছু আল্লাহ রব্বুল আলামিনের সৃষ্টি, সব কিছু আল্লাহ রব্বুল আলামিনের মাখলুক, সব কিছু এক আল্লাহ রব্বুল আলামিন কন্ট্রোল করেন, পরিচালনা করেন। বলি সুবহানাল্লাহ। যদি ওই আল্লাহ আমার আপনার প্রতি সন্তুষ্ট না থাকে, হাজার খামসাইলেও সম্পদ ধরা দিবে, হাজার চেষ্টা করলে রোগ ভালো হবে, ভারতের চেন্নাই গিয়ে চিকিৎসা করলে রোগ ভালো হবে? হবে না। তাহলে কি করতে হবে? আল্লাহকে সন্তুষ্টি করতে হবে। এই যে এতক্ষণ আমি যা কিছু বললাম, মুসিবত থেকে বাঁচতে চাই, দুর্ঘটনা থেকে বাঁচতে চাই, ধন সম্পদের মালিক হতে চাই, জান্নাত হাসিল করতে চাই, মাগফিরাত হাসিল করতে চাই, আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জন করতে চাই, এই সবগুলো ছোট একটা আমলের মাধ্যমে করা সম্ভব। সকলে বলি সুবহানাল্লাহ। আরো সৌভাগ্যের ব্যাপার হলো, আলো মজার ব্যাপার হলো, এই আমলটা করার জন্য কোরআনে কারীমের ছোট একটা সূরা মুখস্থ থাকা জরুরি। তবে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, প্যান্ডেলের ভিতরে যারা আমরা আছি এবং প্যান্ডেলের বাহিরে মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে, আমাদের সকলের এই সূরা মুখস্থ। বলি আলহামদুলিল্লাহ। সূরাটা হলো সূরাতুল ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ। মুখস্থ আছে না ভাই? ও চাচারা, মুখস্থ আছে না? সবারই মুখস্থ আছে। যে নামাজ পড়ে তার মুখস্থ আছে, সবারই মুখস্থ আছে। অন্য সূরা মুখস্থ থাক আর না থাক, এই সূরা মুখস্থ আছে। দেখেন আল্লাহ তাআলা কত রহমান রহিম। আল্লাহ তাআলা তো চাইলে এই সবগুলো সমাধান করার জন্য বড় একটা সূরা দিতে পারতেন, যেই সূরা হাফেজ সাহেব আলেমরা ছাড়া পড়তে পারবে না। কি পারতেন কিনা বলেন? কিন্তু না, আল্লাহ তাআলা কত দয়াবান, কত রহমান রহিম। আল্লাহ দয়া করে, মায়া করে ছোট একটা সূরা দিছে। আল্লাহ চায় আল্লাহর প্রত্যেকটা বান্দা যেন জান্নাতি হয়ে যায়। বলি সুবহানাল্লাহ। সংক্ষিপ্ত সময়ে এটার ফজিলত বলবো, তাই সবগুলো আমি কোরআন হাদিস থেকে দলিল দিয়ে বলবো। প্রথম আসি, আল্লাহ রব্বুল আলামিন এই সূরাটাকে কোরআনে কারিমে কেন নাজিল করেছেন? হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন্নাল ইয়াহুদা জাআত ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম فقالوا للنبي صلى الله عليه وسلم صف لنا ربك الذي بعثك। অপর এক রিওয়ায়াতে আন্নাল মুশরিকিনা ক্বালু লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনসুব লানা রাব্বাকাল্লাযী বাআসাক। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাওহীদের দাওয়াত দিতেন, মানুষদেরকে দ্বীনের দাওয়াত দিতেন, আল্লাহ রাব্বুল আলামিনের দাওয়াত দিতেন, তখন কাফেররা আল্লাহ রসুলকে বিভিন্নভাবে কটাক্ষ করত, বিভিন্ন কথা বলতো। কেউ পাগল বলতো, কেউ উম্মাদ বলতো, কেউ জাদুঘর বলতো। ঠিক ওইরকমভাবে ইহুদিদের একটি গোষ্ঠী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসলো। আয়েশা বলল, হে মুহাম্মদ, আপনি যেই খোদার দিকে আপনি আমাদেরকে আহ্বান করেন, যে রবের দিকে আপনি আমাদেরকে দাওয়াত দেন, ওই রবের পরিচয় বর্ণনা করুন, ওই রবের সিফত বর্ণনা করুন। আবার মুশরিকরা রাসূলকে বলতো, হে মুহাম্মদ, তুমি আমাদের পূর্বের খোদা বাদ দিয়ে, আমাদের বাপদাদার খোদা বাদ দিয়ে তুমি যে রবের দিকে আমাদেরকে দাওয়াত দিচ্ছ, যে রবের দিকে আমাদেরকে আহ্বান করছো, ওই রবের বংশ পরম্পরায় বর্ণনা করো। বলি নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা বংশ আছে? আল্লাহ তাআলা বাবা মা আছে? এই কাফেররা, মুশরিকরা আল্লাহ রাসূলকে কটাক্ষ করে বলতো। এই সব কিছুর উত্তরে আল্লাহ রব্বুল আলামিন উনি নিজের গুণগান দিয়ে, নিজের সিফত দিয়ে, নিজের পরিচয় দিয়ে, নিজের হাম দিয়ে সূরা ইখলাসকে কোরআনে কারীমের মাঝে নাজিল করেছেন। বলি সুবহানাল্লাহ।
কোরআনে কারিমে সূরা ইখলাস যা আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন, এটার মাঝে আল্লাহ তাআলা পরিচয় ছাড়া আর কোনো কিছু নাই। সংক্ষেপে অর্থটা বলি, কুল কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে বলেন, হে নবী আপনি জানিয়ে দেন, আল্লাহু আহাদ, আল্লাহ তাআলা এক, অদ্বিতীয়। আল্লাহু সামাদ, তিনি অমুখাপেক্ষী। এই দুনিয়াতে যত মাখলুক আছে, দুনিয়ার বাহিরে যত মাখলুক আছে, সব কিছু আল্লাহ তাআলার মুখাপেক্ষী। আল্লাহ রাব্বুল আলামিন কারো মুখাপেক্ষী নয়। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেন না, নিজেও জন্মগ্রহণ করেন না। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, উনার সমকক্ষ কেউ নাই। বিভিন্ন জায়গায় বিভিন্ন ধর্মের মানুষের কাছ থেকে আমরা শুনতে পারি চন্দ্রের দেবতা, সূর্যের দেবতা, রিজিকের দেবতা, বৃষ্টির দেবতা, এই দেবতা সেই দেবতা। আল্লাহ রব্বুল আলামিন বলেন, না 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 না, আমি এক আল্লাহ রব্বুল আলামিন যা কিছু সৃষ্টি করেছি সব কিছু আমি এক আল্লাহ রব্বুল আলামিন একাই কন্ট্রোল করি, একাই পরিচালনা করি, আমার কোনো সমকক্ষ নেই। সুবহানাল্লাহ, আমার কোনো কি নাই, সমকক্ষ নেই। এখন আসি ফজিলতে, এই যে সবগুলো ধারাবাহিকভাবে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আন্নান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা'আথা রাজুলান ইলা সারিয়া ওয়া কানা ইয়াকরাউ লিআসহাবিহি ফি সালাতিহিম ফায়াখতিমু কুল হুয়াল্লাহু আহাদ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে যুদ্ধের আমির নিয়োজিত করে যুদ্ধের ময়দানে পাঠায়। ওই যুদ্ধের আমির ওই সাহাবী যুদ্ধের সফরের ময়দানে সফরে যখনই সাহাবীদেরকে নিয়ে জামাতে নামাজ আদায় করে, তো উনি প্রত্যেক জামাতে সূরা ইখলাস তেলাওয়াত করে, প্রত্যেক নামাজ উনি সূরা ইখলাস তেলাওয়াত করে। যুদ্ধ শেষ করে আসার পর সাহাবা আজমাইন যখন ফিরে আসলেন, আসার পর সকলেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যায়, যা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে ব্যক্তিকে আমাদের যুদ্ধের আমির নিয়োজিত করে দিয়েছেন, সে তো প্রত্যেক জামাতে সূরা ইখলাস তেলাওয়াত করে, প্রত্যেক নামাজে সূরা ইখলাস তেলাওয়াত করে। আল্লাহ রাসূল বলেন, তাই নাকি, তাই নাকি, ঠিক আছে, তোমরা তার কাছে যাও, তার কাছে যা জিজ্ঞাসা করো, সালুহু লিআইয়ি শাইইন ইয়াসনাউ যালিক, হে আমার সাহাবীরা, তার কাছে তোমরা সকলেই যাও, যা জিজ্ঞাসা করো কেন সে প্রত্যেক জামাতে সূরা ইখলাস তেলাওয়াত করে, কেন সে এমনটা করে, কেন সে প্রত্যেক নামাজে সূরা ইখলাস তেলাওয়াত করে। সাহাবা আজমাইন আসলো, আয়েশা জিজ্ঞাসা করলো, হে আমাদের সাথী ভাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার কাছে জানতে চেয়েছেন, তুমি কেন প্রত্যেক জামাতে সূরা ইখলাস তেলাওয়াত করো, তুমি কেন প্রত্যেক নামাজে সূরা ইখলাস তেলাওয়াত করো? ওই সাহাবী উত্তর দিয়া বলল, হে আমার সাথী ভাইরা, শোনো শোনো শোনো, এটা কোনো সাধারণ সূরা নয়, এটা কোনো ছোট সূরা নয়, দেখতে যদিও ছোট সূরা, এই সূরা কোনো স্বাভাবিক সূরা নয়। লিআন্নাহা সিফাতুর রহমান, এটা কোনো সাধারণ সূরা নয়। এই সূরার মাঝে আমার আল্লাহ তাআলার হামদ রয়েছে, এই সূরার মাঝে আমার আল্লাহ তাআলার প্রশংসা রয়েছে, এই সূরার মাঝে আমার আল্লাহ তাআলার সিফাত রয়েছে। আমি আল্লাহ তাআলার গুণগান গাইতে ভালোবাসি, আমি আল্লাহ তাআলার হামদ গাইতে ভালোবাসি, আমি আল্লাহ তাআলার প্রশংসা গাইতে ভালোবাসি। এই জন্য আমি সূরা ইখলাস তেলাওয়াত করি। শুধু তাই নয়, শুধু তাই নয়, এই সূরা ইখলাস দিয়ে নামাজ, যে ব্যক্তি আল্লাহ তাআলাকে তো ভালোবাসে, আল্লাহ তাআলার প্রশংসা গাইতে ভালোবাসে, আল্লাহ তাআলার প্রশংসা গাইতে ভালোবাসে, আল্লাহ তাআলার সিফাত গাইতে ভালোবাসে, সেই জন্য সূরা ইখলাস তেলাওয়াত করতে ভালোবাসে, সূরা ইখলাস দিয়ে নামাজ পড়াইতে ভালোবাসে। ফাআখবিরুহু আন্নাল্লাহা ইউহিব্বুহু, হে আমার সাহাবীরা, তাকে তোমরা জানিয়ে দাও, সে যেরকম ভাবে আল্লাহকে ভালোবাসে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ভালোবাসেন। সুবহানাল্লাহ, আল্লাহ তাকে ভালোবাসে, যে আল্লাহ তাআলা গুণগান গাইতে ভালোবাসে, আল্লাহ তাআলা প্রশংসা গাইতে ভালোবাসে, আল্লাহ তাআলা সিফাত গাইতে ভালোবাসে, সেজন্য সূরা ইখলাস সে বেশি থেকে বেশি তেলাওয়াত করে, সূরা ইখলাস দিয়ে নামাজ পড়াইতে সে ভালোবাসে। তাকে তোমরা জানিয়ে দাও, আল্লাহও তাকে ভালোবাসেন। বলি সুবহানাল্লাহ। ওই যে বলেছিলাম, আমরা সকলে কি চাই? আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জন চাই। সম্মানিত হাজরিন, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন জলিল কদর সাহাবী, রাসূলের বাজেট করা খাদেম ছিলেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওজুর পানি নিয়ে আসা, মেসওয়াক নিয়ে আসা, খাবার নিয়ে আসা, যত এভরিথিং, যত সেবা লাগে, প্রত্যেকটা খেদমতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন আগে আগে। এর মাঝখানে একটা কথা বলি, দেখেন সাহাবীদের কত সুন্দর সুন্দর নাম, আনাস, আফান, আদ্দাস, ওসমান, আলী, হাসান, হোসেন, কত সুন্দর সুন্দর নাম।
কিন্তু আজকে আফসোসের সাথে বলতে হয়, মুসলমান ভাইয়ের নাম শুনলে বুঝাই যায় না সে হিন্দু না মুসলমান, ঠিক কি না? কেন ভাই? আরে ভাই, আল্লাহ তাআলা তো আমাকে আপনাকে দয়া করে, মায়া করে, মোহাব্বত করে, ভালোবেসে দুনিয়াতে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন। জন্মের আগে আল্লাহ তাআলার কাছে দোয়া করি নাই, হে আল্লাহ যখন দুনিয়াতে পাঠাবেন মুসলমানের ঘরে পাঠিয়েন, মুসলমান হিসেবে পাঠিয়েন, এই দোয়া আমরা করি নাই? আল্লাহ তাআলা আমাকে আপনাকে দয়া করে, মায়া করে মুসলমানের ঘরে পাঠিয়েছেন। সেই জন্য তো জীবনটা বর আল্লাহ তাআলার সামনে নত হওয়ার দরকার ছিল, শুকরিয়া আদায় করার দরকার ছিল। কিন্তু সেটা না করে আমরা কি করি? আমাদের প্রত্যেকটা কাজকর্মে, আনুষ্ঠানিকতা, প্রত্যেকটা জায়গায় ভিন্ন ধর্মীর ছোঁয়া, ঠিক কিনা বলো? সুতরাং বাবাদেরকে রিকোয়েস্ট করে বলি, আপনারা আপনাদের সন্তানদেরকে সুন্দর একটা নাম রাখবেন। নামেরও তো আছে। রাসূল বলেন আইয়ুহসিনা ইসমান, সুন্দর নাম রাখা। আবার অনেকে কি করে, নাম একটা রাখে, একটা ইসলামিক নাম রাখে, নাম রাখা শেষে দিয়ে দেয় লিটন, কত কিছু দেয়, এটা আমার এখন আমার নলেজে নাই। তো জীবনভর দেখা যায় ওই যে শেষে যে একটা রাখছে ইসলামের বাইরে, ওইটাই সারা জীবন তার ডাকনাম হয়ে গেছে। আর তার যে একটা ইসলামিক নাম ছিল ওটা এনআইডি কার্ডের মাঝে আর হাজিরা খাতার মাঝে, ঠিক কিনা বলুন? এরকমটা না করা। আমরা সকলে কি করব? ইসলামিক নাম রাখবো। তো যেটা বলতেছিলাম, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলের পিছনে দাঁড়ানো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সামনে বসা। ঠিক এই মুহূর্তে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম আসলেন, আয়েশা রাসূলের ডান পাশে বসলেন। তো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার আবু যর গিফারি আপনার দিকে আসতেছে। আল্লাহ রাসূল বলেন, জিবরাইল, আবু যর গিফারি যে আমার দিকে আসতেছে এটা তো আমি দেখতেছি, বাকি তুমি আসমানের মাখলুক, আমরা জমিনের মাখলুক। আমি নবী রাসূল হিসাবে প্রতিনিয়ত তুমি আমার কাছে ওহী নিয়ে আসো, সেই হিসাবে তোমার সাথে আমার এক গভীর সম্পর্ক। মুহাম্মদ হারগিজ না গুফতা তা না গুফতা জিবরাইল, জিবরাইল হারগিজ না গুফতা তা না গুফতা রব্বুন জলিল, ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ রাসূল বলেন, হে জিবরাইল, আমি নবী রাসূল হিসাবে তুমি প্রতিনিয়ত আমার কাছে ওহী নিয়ে আসো, সেই হিসাবে তোমার সাথে আমার এক গভীর সম্পর্ক, বন্ধুত্ব সম্পর্ক। বাকি তুমি তো আসমানের মাখলুক, আমরা জমিনের মাখলুক। তুমি আসমানের মাখলুক, আবু যর গিফারি জমিনের মাখলুক। তুমি আবু যর গিফারিকে কিভাবে চেনো? জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি হয়তো জানেন না, আসমানের ফেরেশতারা আবু যর গিফারিকে যতটা চিনে, জমিনের মানুষ আবু যর গিফারিকে ততটা চিনে না। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, তাই নাকি? আবু যর গিফারির কি আমল, কি ফজিলত যে আল্লাহ রাব্বুল আলামিন আসমানে আবু যর গিফারির এত মর্যাদা বাড়িয়ে দিল যে আসমানের ফেরেশতারা আবু যর গিফারিকে যতটা চিনে, জমিনের মানুষ তাকে ততটা চিনে না। জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আবু যর গিফারির দুইটা গুণের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আবু যর গিফারির এত মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া জিবরাইল, আবু যর গিফারির দুইটা গুণ, সেটা কি কি? জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, এক নাম্বার গুণ, আবু যর গিফারি সবসময় নিজেকে নত করে চলাফেরা করে, অহংকার হয়ে চলাফেরা করে, মাথা নিজ দিকে রেখে চলাচল করে, অহংকার হয়ে জমিনে চলাফেরা করে না। কিন্তু আমাদের সমাজে কিছু মানুষ এরকম আছে যাদের একটু ধন সম্পদ হওয়াতে ওনার ভাবসাব ভিন্ন হয়ে গেছে, ঠিক কিনা? চলাফেরা ভিন্ন হয়ে গেছে, তার সাথে সবাই কথাবার্তা বলতে পারে না। এখন টাকা পয়সার মালিক, সে অনেক টাকার মালিক। এক, দুই হইল যে একটু পদ পদবি পায়, কোনো নেতা এরকম বড় মজমায় আইসা বইলে গেল অমুকটা দইরা, এই তোমরা শোনো, এ হইল আমার লোক, তোমার কি লাগে না লাগে তার কাছে জিজ্ঞাসা করো। তাহলে তো হইছি, এর যে একটা ভাব আসে ভিতরে, একটা নেতার যে একটা ভাব আসে, হে তো আসমানে বাসতে থাকে, আর জমির মানুষ বাই বাই ডাকতে ডাকতে হেরে আসমান থেকে জমিনে নামাইতে পারে না, ঠিক কিনা বলো ভাই? সম্পদ দেনেওয়ালাকে, নেনেওয়ালাকে, ইজ্জত দেনেওয়ালাকে, নেনেওয়ালাকে আল্লাহ। ও তো ইজ্জু মান তাশা ও তো জিল্লু মান তাশা, আল্লাহু ইয়াবসুতুর রিজকা
আল্লাহ রব্বুল আলামিন যাকে চায় তাকে রিজিক দেয়, যাকে চায় তার থেকে রিজিক ছিনিয়ে নেয়, যাকে চায় তাকে মর্যাদা দেয়, যাকে চায় তাকে লাঞ্ছিত করে। সুতরাং এই দুনিয়াতে সব কিছু তো আল্লাহর। হায়াত যেটা পাইলাম সেটাও আল্লাহ তাআলার দেয়া, রিজিক যেটা পাইলাম সেটাও আল্লাহ তাআলার দেয়া, সব কিছুই আল্লাহর। তাহলে আমি বড়াই করি, অহংকার করি কি নিয়ে? দুনিয়াতে অহংকার করি কি নিয়ে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিনাল কিবির। ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না যার অন্তরে, যার দিলের ভিতরে সামান্য পরিমাণ অহংকার আছে। বলি নাউজুবিল্লাহ। অহংকার রাখা যাবে না। তো যেটা বলতেছিলাম, জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আবু যর গিফারির দুইটা গুণ। এক নম্বর গুণের কথা বললাম, আবু যর গিফারি সবসময় নিজেকে নত করে চলাফেরা করে। জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আবু যর গিফারির দ্বিতীয় নম্বর গুণ হলো, আবু যর গিফারি যখনই সুযোগ পায়, সময় পায়, সে সব সময় সূরা ইখলাস তেলাওয়াত করে। সে তার জবানকে জিরান দেয় না, তার মুখকে সে জিরান দেয় না। যখনই সে সুযোগ পায় সব সময় সূরা ইখলাস তেলাওয়াত করে। এত পরিমাণে সূরা ইখলাস তেলাওয়াত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আসমানে তার এত এত মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। আসমানে ফেরেশতা তাকে যতটা চিনে, জমিনে মানুষ তাকে ততটা চিনে না। সুবহানাল্লাহ। সুতরাং সূরা ইখলাসের মাধ্যমে আল্লাহ তাআলা কি বাড়ায় দেন? মর্যাদা বাড়িয়ে দেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্নী আকবালতু মা'আন নাবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসামি'a রাজুলান ইয়াকরাউ কুল হুয়াল্লাহু আহাদ فقال رسول الله صلى الله عليه وسلم وجبت فقلت يا رسول الله ما وجبت فقال رسول الله صلى الله عليه وسلم وجبت له الجنة। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কোথাও যাচ্ছিলাম। প্রতিমধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে সূরা ইখলাস তেলাওয়াত করতে শুনলেন। রাসূল হঠাৎ করে বলে উঠলেন, ওয়াজাবাত, ওয়াজিব হয়ে গিয়েছে। আমি আবু হুরায়রা জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, মা ওয়াজাবাত, কি ওয়াজিব হয়ে গিয়েছে? আল্লাহ রাসূল বলেন, হে আবু হুরায়রা, শোনো, আমি ইতিমধ্যে যে ব্যক্তি সূরা ইখলাস তেলাওয়াত করতে শুনলাম, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাত ওয়াজিব করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সূরা ইখলাসের মাধ্যমে জান্নাত কি হয়ে যায় ভাই? ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসারী এক সাহাবীকে আমাদের ইমাম নিয়োজিত করেছেন। কি নিয়োজিত করেছেন? ইমাম নিয়োজিত করেছেন। ওয়া হুয়া ইয়াউম্মুনা, তিনি আমাদের ইমামতি করেন। তো উনি প্রত্যেক জামাতে, প্রত্যেক নামাজে অন্য সূরাও পড়ে, বাকি সূরা ইখলাস প্রত্যেক জামাতেই পড়ে। তো আমাদের ভিতরে যারা গণ্যমান্য ব্যক্তি, তারা জিজ্ঞেস করলো, আচ্ছা আপনি তো আরো অন্য সূরাও পারেন, বাকি প্রত্যেক নামাজই আপনাকে কেন সূরা ইখলাস তেলাওয়াত করতে হয়? আপনি কেন প্রত্যেক নামাজে সূরা ইখলাস তেলাওয়াত করেন? তো এই সাহাবী বলেন, শোনো, ইন আহবাবতুম, যদি তোমাদের ভালো লাগে, পছন্দ হয়, এরপরেও আমি এই সূরা ইখলাস তেলাওয়াত করবই। ওয়া ইন কারিহতুম, যদি ভালো না লাগে, যদি তোমাদের পছন্দ না হয়, এরপরেও আমি এই সূরা ইখলাস তেলাওয়াত করব। যদি তোমাদের মনে চায় তাহলে আমাকে ইমাম থেকে বাদ দিয়ে দাও। সাহাবারা বললেন, আরে না, এটা আপনি কি বলেন? আপনি আমাদের মাঝে যে সম্মানিত ব্যক্তি, আপনাকে আমরা ইমাম থেকে বাদ দিয়ে দিব কেন? দেখেন, ওই সাহাবারা আর সমাজে অন্য কোথাও যা কোনো কানাকোষা করে নাই যে ইমাম সাহেব কিলে খালি সূরা ইখলাস পড়ে, এই সাইস্টলে বসে বলে নাই, ওই দোকানদারে বসে বলে নাই, এর পিছে লাগায় নাই, সভাপতিরে বলে নাই, সেক্রেটারি বলে নাই যে ইমাম সাহেব খালি এক নামাজে খালি এক সূরা পড়ে। আজকে দেখবেন আমাদের সমাজে প্রত্যেকটা সমাজে কিছু মানুষ আছে, এখন কাম হলো খালি ইমাম সাহেবরে খুঁচানি, ঠিক কিনা? খালি ইমাম সাহেবরে খুঁচা। আর ইমাম সাহেব মানুষ তো নাকি ভাই? কি ইমাম সাহেব মানুষ না? উনি তো নবী রাসূল না, উনি তো ফেরেশতাও না। ভুল তো ওনারও হতে পারে, আমারও ভুল হতে পারে, যে কোনো আলেমের ভুল হতে পারে। আপনার কাছে ভুল মনে হলে আপনি ওনার কাছে পার্সোনালি যায় বলেন। কিন্তু দেখা যায় একবার সাইজ তোলে, একবার অমুক জায়গায় ইমাম সাহেব এটা করছে, ছোটোখাটো বিষয় ইমাম সাহেব বারবার হেনস্তা, বা চাকরি শেষ। এরকম মসজিদ পাওয়া যায় 1 বছর ইমাম সাহেব টিকে না, এরকম বহুত মসজিদ পাওয়া যায়। আরে ভাই, ইমাম সাহেবের উচিত উনি বয়ানে সমাজে সব বিষয় নিয়ে আলোচনা করবে,
হক নিয়ে যেরকমভাবে আলোচনা করবে, বেহক বিষয়গুলো নিয়ে উনি আলোচনা করবে। কিন্তু আজকে দেখা যায় ইমাম সাহেব যদি জুমার বয়ানে সুদ, ঘুষ, পরে আমাদের সমাজের কত কিছু প্রচলন আছে, জুয়া, আর এই যেগুলো যত খারাপ কাজ আছে এগুলো বিষয়ে যখন কথা বলে, তখন অনেকেই বলে ইমাম সাহেব মনে জানছে আমি জুয়া খেলি, ইমাম সাহেব মনে জানছে যে আমি টাকা লাগাই। তো ইমাম সাহেব কিল্লিকে এগুলো কথা কোন লাগে? ইমাম সাহেব কী জন্য সামাজিক বিষয় নিয়ে কথা বলে, সমাজের ভিতরে দ্বন্দ্ব লাগায়? আর যদি ইমাম সাহেব যে সমস্ত নাস্তিকরা কোরআনের বিরুদ্ধে কথা বলে, রাসূলের বিরুদ্ধে কথা বলে, যে সমস্ত আউল বাউল ফাউলরা আল্লাহকে নিয়ে কটূক্তি করে, যদি ইমাম সাহেব জুমার বয়ানে এগুলো নিয়ে আলোচনা করে, তো অনেকে বলে হুজুর কেন উস্কানিমূলক কথা বলে, ঠিক কিনা? আরে ভাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরকমভাবে মানুষদেরকে তাওহীদের দাওয়াত দিয়েছেন, দ্বীনের দাওয়াত দিয়েছেন, আল্লাহ তাআলার দিকে আহ্বান করেছেন, খোদার দিকে দাওয়াত দিয়েছেন, ঠিক ওইরকমভাবে মানুষদেরকে অন্যায় থেকে সচেতন করেছেন, সকল অপকর্ম থেকে সচেতন করেছেন, কুফর থেকে সচেতন করেছেন, শিরিক থেকে সচেতন করেছেন, আমর বিল মারুফ যেরকমভাবে করেছেন, নাহি আনিল মুনকারও ঠিক ওইরকমভাবে করেছেন। ঠিক তেমনিভাবে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম নবীর ওয়ারিস। সুতরাং সমাজের হক বেহক, অন্যায় হক কথা সব বিষয় নিয়ে উলামায়ে কেরাম কথা বলবে, এটা তার উপর গুরু দায়িত্ব, ঠিক কিনা বলো? তার গুরু দায়িত্ব। আজকে সমাজে দেখা যায়, যাক আলহামদুলিল্লাহ এখন আমরা কথা বলতে পারি। দীর্ঘ একটা সময় আমাদের উপর গেছে, 16-17টা বছর গেছে, স্বাধীনভাবে কথা বলতে পারি নাই। শুধু তাই নয়, এই আলেম ওলামাদেরকে অন্যায়ভাবে জেল জুলুম খাটানো হয়েছে, অন্যায়ভাবে অপদস্থ করা হয়েছে। কি করেছিল? আলেম ওলামা তাদের চাঁদায় বাঘ বসেছিল না, তাদের ক্ষমতা টানাটানি করেছিল না, তারা বারবার ইসলামকে নিয়ে কটূক্তি করেছে, শরিয়া বিরুদ্ধে নারী নীতি আইন প্রণয়ন করতে চেয়েছিল, সংবিধান থেকে বিসমিল্লাহ উঠিয়ে ফেলতে চেয়েছিল। এরকমভাবে বারবার তারা ইসলামকে নিয়ে কটাক্ষ করে, আল্লাহকে নিয়ে কটাক্ষ করে, রসুলকে নিয়ে কটাক্ষ করে, আর আলেম ওলামা এগুলো বিষয় নিয়ে সচেতন করেছিল বিদায় তারা আলেম ওলামাদেরকে শত্রু বানায়া তারা নির্দ্বিধায় নিরপরাধে অন্যায়ভাবে আলেম ওলামাদেরকে জেল খাটিয়েছে। শুধু তাই নয়, নাস্তিকরা অবাধে ওপেনলি কোরআনের বিরুদ্ধে কথা বলেছে, আল্লাহ রসুলকে নিয়ে কটাক্ষ করেছে, দাড়িকে নিয়ে কটাক্ষ করেছে, বুরকাকে নিয়ে কটাক্ষ করেছে। ওই নাস্তিকদের বিরুদ্ধে আলেম ওলামা আমরা প্রতিবাদ করেছিলাম, তাদেরকে কোনো রকম গ্রেপ্তার না করে তাদেরকে সেই শাহবাগে প্রশাসনের মাধ্যমে পাহারা দিয়ে আমাদের হাজার হাজার ধর্মপ্রাণ আলেম মুসল্লিদেরকে সেই 5 মে কালো রাত্রিতে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দিয়ে অকাতরে আনলিমিটেড গুলি করে শহীদ করেছে, ঠিক কিনা বলুন? আল্লাহ ছাড় দিয়ে ছেড়ে দেয় না, আল্লাহ ছাড় দিয়ে ছেড়ে দেয় না। সারা পৃথিবীর মানুষ দেখেছে, বাংলাদেশের মানুষ দেখেছে, তারা যেরকমভাবে আলেমদের উপর অন্যায় করেছিল, জুলুম করেছে, জেল জুলুম খাটিয়েছে, তারা যেরকমভাবে ধর্মপ্রাণ মুসলমানদের উপর অন্যায়ভাবে জুলুম করেছে, দাড়িওয়ালা মুসলমানদের উপর অন্যায়ভাবে জুলুম করেছে, বুরকা নিয়ে কটাক্ষ করেছে, শরিয়া বিরোধী আইন প্রণয়ন করতে চেয়েছিল, ঠিক ওইরকমভাবে সারা পৃথিবীর মানুষ, সারা বাংলাদেশের মানুষ দেখেছে তারা আজকে বাংলাদেশে সর্বোচ্চ লাঞ্ছিত অপদস্থ হয়ে দেশ থেকে বের হতে বাধ্য হয়েছে, ঠিক কিনা বলো? আল্লাহ ছাড় দিয়ে ছেড়ে দেয় না। তারা আমাদের শেখুল ইসলাম আল্লামা আহমদ শফীকে নিয়ে ব্যঙ্গ করেছে, তারা আমাদের বাবনগরী রহমতুল্লাহ আলাইহিকে রিমান্ডে নিয়ে এমন জখম করেছে, উনি মৃত্যু পর্যন্ত এই কষ্টে উনি বুক করেছেন, মৃত্যু পর্যন্ত এই যন্ত্রণা উনি ছিলেন। হাজার হাজার আলেমদেরকে তারা এরকমভাবে অন্যায়ভাবে জুলুম করেছে। ভাই, এটা বাংলাদেশ, এই বাংলাদেশ 95% মুসলমানদের বাংলাদেশ। দেশে রাত শুরু হয় মাগরিবের আজান আল্লাহু আকবারের মাধ্যমে। এই বাংলাদেশে আর কিছু থাক না থাক, ইসলাম এই দেশে থাকবে, ঠিক কিনা বলুন? শুধু তাই নয়, আজকে বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়েছে, তারা শপথ নিয়েছে। বিগত দিনে যা হয়েছে, আমরা বহুত কিছু দেখছি, আমরা বহুত জুলুম দেখছি, বহুত কিছু দেখছি। আর নয়, এই বাংলাদেশে যুব সমাজ ঐক্যবদ্ধ হয়েছে, এই বাংলাদেশ রক্ষায়, এই বাংলাদেশের ইসলাম রক্ষায় আজকে সবাই ঐক্যবদ্ধ। নতুন করে যদি এই বাংলার জমিনে কোনো নাস্তিক, কোন আউল বাউল ফাউল কোরআনের বিরুদ্ধে কথা বলতে চায়,
রাসূলের বিরুদ্ধে কথা বলতে চায়, আল্লাহকে নিয়ে কটাক্ষ করতে চায়, এই বাংলার যুব সমাজ, এই বাংলার মুসলিম জনতা জায়গায় তার গার মটকে ফেলবে, ঠিক কিনা বলুন? আমরা ঐক্যবদ্ধ হয়েছি, বহুত দেখছি, বহুত জুলুম স্বীকার করছি, বহুত যুদ্ধ অপরাধীদের ফাঁসি দেখছি, কিন্তু আজ পর্যন্ত একটা নাস্তিকের ফাঁসি আমরা দেখি নাই। তবে কিছু কিছু শাসকের প্রশংসা করতে হয়, জিয়াউর রহমান বলেন, বেগম খালেদা জিয়া বলেন, ওনাদের প্রশংসা করতে হয়। তাসলিমা নাসরিন আমাদের ময়মনসিংহের কুখ্যাত নাস্তিক, শয়তানের আসারি, কি বিশ্রী বিশ্রী বই লেখছে, আর আল্লাহ রাসূলকে ইসলামকে সব সময় সে এখনও ওই ফেসবুকে লেখালেখি করে। এই বিডিডার, এই নাস্তিকটার দেশ থেকে বের করা হয়েছিল বেগম খালেদা জিয়ার আমলে। শুধু তাই নয়, তার অসংখ্য বই নিষেধ করা হয়েছে। এই সমস্ত শাসকদের আমরা প্রশংসা করি। শুধু তাই নয়, জিয়াউর রহমান উনিও ইসলামের পক্ষে একজন ব্যক্তি ছিলেন। শুধু তাই নয়, উনি বাংলাদেশে সংবিধানে আল্লাহর উপর আস্থা বিসমিল্লাহ উনি যুক্ত করেছিলেন। কার কথায়? খতিব ওবায়দুল হক সাহেব রহমতুল্লাহ আলাই, তৎকালীন সময়ে বাইতুল মোকাররমের যিনি খতিব ছিলেন, ওনার পরামর্শে, ওনার কথায় জিয়াউর রহমান উনি বাংলাদেশের সংবিধানে বিসমিল্লাহ আল্লাহর উপর আস্থা যুক্ত করেছেন। শুধু তাই নয়, উনি ওআইসির অন্যতম একজন সদস্য ছিলেন। ওআইসি হলো বিশ্বের সকল মুসলমান দেশ মিলে একটা সংগঠন আছে, জাতীয় সংঘ যেরকম একটা সংগঠন, এরকমভাবে আন্তর্জাতিক একটা সংগঠন আছে, এটাকে বলে ওআইসি। এটার অন্যতম সদস্য ছিলেন। উনিও চেষ্টা করেছেন বিশ্বের সকল মুসলমান দেশগুলোকে এক করার জন্য। এই সমস্ত শাসকদের আমরা প্রশংসা করি। বাকি ওই রকমভাবে যে সমস্ত শাসকরা ইসলামকে বারবার হুমকি মুখে ফেলেছে, আলেমদের উপর জুলুম করেছে, তাদের জন্য আমরা বদদুয়া করি, এরপর আবার দোয়াও করি, যদি আল্লাহ কপালে নসিবে হেদায়েত রাখো, হেদায়েত দাও। সকলে বলি আমিন। এক জায়গায় বয়ান করতে গেছি, ওই জায়গায় আমার আমিনও কয় না। আমি কি আপনাদের এতই খুব ওদের প্রতি যে আমিনও বলতে চান না? যাক, মুসলমান তো আল্লাহ তাআলা হেদায়েত দান করুন। সকলে বলি আমিন। তো যেটা বলতেছিলাম, আমাদের এই দেশ, শুনেন, আমার আপনার সংসার এটা কি ভিন্ন ব্যক্তি দেখভাল করে না আমাকে দেখভাল করতে হয়? বলেন, আমার আপনার সংসার কাকে দেখভাল করতে হয়? আমারই দেখভাল করতে হয়। আমার আপনার সংসার যেরকমভাবে আমাকেই দেখভাল করতে হয়, ঠিক ওই রকমভাবে এই সমাজ, আমার আপনার সমাজ, এটা আমাকে আপনাকেই দেখভাল করতে হবে, খোঁজখবর নিতে হবে। এই দেশ, এটা আমার দেশ, আপনার দেশ, এই দেশটা আমাকে আপনাকেই খোঁজখবর রাখতে হবে, রক্ষা করতে হবে, আমাকে আপনাকে করতে হবে। সুতরাং এই বাংলাদেশ থেকে বিন্দিসি সমস্ত আগ্রাসন, সমস্ত দাসত্ব আমাদের মুছে ফেলতে হবে, ঠিক কিনা বলুন? শুধু তাই নয়, এই বাংলাদেশে ইসলামকে আমাদের রক্ষা করতে হবে, এই বাংলাদেশকে আমাদেরকে রক্ষা করতে হবে। আমরা এই নতুন বাংলার জমিনে, বাংলাদেশে পাকিস্তান হোক, আমেরিকা হোক, ভারত হোক, কারো আধিপত্য আমরা দেখতে চাই না। আমরা সকলে ঐক্যবদ্ধ। বহুত হয়েছে এই ভারতের আধিপত্যের বিরুদ্ধে কথা বলতে গিয়ে। আজকে আমাদের শহীদ ওসমান হাদি, সে শহীদ হয়েছে। ফেসিবাদের দোসররা, ভারতের দালালরা মনে করেছিল এক হাদিকে শহীদ করলে প্রতিবাদী কণ্ঠস্বর বন্ধ হয়ে যাবে। হাদি ছিল অন্যায়ের বিরুদ্ধে আপসহীন অগ্নিকণ্ঠ। হাদি ছিল ভারতের আধিপত্যের বিরুদ্ধে অগ্নিকণ্ঠ। এক হাদিকে তারা শহীদ করেছে। আজকে বাংলার হাজার হাজার যুবক হাদি হয়ে গেছে, ঠিক কিনা বলুন? সুতরাং এই বাংলার জমিনে যারা হাদিকে মুছতে যাবে, তারা নিজেই মুছে যাবে, ঠিক কিনা বলুন? সুতরাং সর্বশেষ বলি, হুজুর চলে আসে, আমি কথা শেষ করে দিচ্ছি। সর্বশেষ বলি, হে বাংলার যুবক ভাইয়েরা, হে মুসলমান বাবারা, আমাদেরকে সংকল্প করতে হবে এই বাংলার জমিনকে আমাকে আপনাকে হেফাজত করতে হবে। এই বাংলার জমিনে যদি নতুন করে কোনো ব্যক্তি, কোনো আউল ফাউল বাউল, কোনো নাস্তিক আল্লাহর বিরুদ্ধে কথা বলে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, রাসূলের বিরুদ্ধে কথা বলে, আমার দাড়িকে নিয়ে কটাক্ষ করে, টুপিকে নিয়ে কটাক্ষ করে, বুরকাকে নিয়ে কটাক্ষ করে, আমাদের সকলকে সোচ্চার থাকতে হবে। যদি ওলামায়ে কেরাম সেটার বিরুদ্ধে আমাকে আপনাকে ডাক দে, আমার আপনার শত্রু, রাসূলের শত্রু, ইসলামের শত্রু, দেশের শত্রু কাদের বিরুদ্ধে যদি ওলামায়ে কেরাম আমাকে আপনাকে ডাক দে, সেই ডাকে সাড়া দেওয়ার জন্য, রাসূলের সম্মান রক্ষার্থে, রাসূলের শান রিসালাত রক্ষার্থে, রাসূলের মুহাব্বত রক্ষার্থে নিজের জান, নিজের প্রাণ, নিজের রক্ত দিয়ে কারা কারা সেই ডাকে সাড়া দিতে প্রস্তুত? হাত তুলে দেখিয়ে দে। নারে তাকবীর, নারে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। ইসলামের দুশমনেরা কাফের, কাফের। কাদিয়ানীরা কাফের। নারে তাকবীর।
আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে এই দেশ, এই দেশের ইসলাম সকল কিছু হেফাজত করার তৌফিক দান করুন। আমি আমার যে হাদিসটা শুরু করছিলাম এটা বলে আমি শেষ করে দেবো ইনশাআল্লাহ। তো যেটা বলতেছিলাম, তো আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে যে আমাদের ইমাম নিয়োজিত করেছেন, তো উনি প্রত্যেক জামাতে সূরা ইখলাস তেলাওয়াত করে। তো আমরা যা রাসূলের কাছে যা বললাম, কোনো বিশৃঙ্খলা করেন, ওই যে আমরা যেটা করি ইমাম সাহেবের কথা ওর কাছে লাগায়, ওর কাছে লাগায়, এরকম ওনারা করেন নাই। ওনারা সরাসরি রাসূলের কাছে গেছে, যা বললেন, আল্লাহ রাসূল, আপনার ওই সাহাবী যে নাকি আপনি আমির নিয়োজিত করেছেন, উনি তো প্রত্যেক জামাতে সূরা ইখলাস তেলাওয়াত করে। আল্লাহ রাসূল বলেন, তাই নাকি? তাকে তোমরা ডাক দিয়ে নিয়ে আসো। ডাক দিয়ে নিয়ে আসা হলো। আল্লাহ রাসূল বলেন, এই সাহাবী, তুমি প্রত্যেক জামাতে সূরা ইখলাস তেলাওয়াত করো কেন? ওই সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ ইন্নী উহিব্বু হাযিহি সূরা, ইয়া রাসূলুল্লাহ, আমি প্রত্যেক জামাতে প্রত্যেক নামাজে সূরা ইখলাস তেলাওয়াত করি, এই সূরা ইখলাস দিয়ে আমি নামাজ পড়াইতে ভালোবাসি। ইন্নী উহিব্বু হাযিহি সূরা, এই সূরাটাকে আমি ভালোবাসি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাই নাকি, তাই নাকি, তাই নাকি, তুমি কি সত্যি এই সূরাটাকে ভালোবাসো? ওই সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, সত্যি আমি এই সূরাটাকে ভালোবাসি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে সাহাবী, শুনো শুনো শুনো, হুব্বুকা ইয়াহা আদখালাকাল জান্নাহ, এই সূরার প্রতি তোমার ভালোবাসা তোমাকে জান্নাতে প্রবেশ করাবে। সুবহানাল্লাহ, এই সূরার প্রতি তোমার ভালোবাসা তোমাকে জান্নাতে প্রবেশ করাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর হাদিসে বলেন, মান ক্রাআ কুল হুয়াল্লাহু আহাদ 10 মাররাত বানাল্লাহু লাহু কসরান ফিল জান্নাহ, যে ব্যক্তি এই সূরাটাকে 10 বার তেলাওয়াত করবে, কয়বার ভাই? 10 বার। আল্লাহ রব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটা প্রাসাদ নির্মাণ করে দেবেন। বলি সুবহানাল্লাহ। আরে ভাই, দুনিয়াতে আমরা গরিব মানুষ, নিতান্তই গরিব ফকির। একটা বাড়ি করতে গেলে অর্ধেক করার পর আর সিমেন্টের টাকা নাই, রডের টাকা নাই, ইটের টাকা নাই, শেষ, টাকা শেষ, না খায় থাকতে হইতেছে। কিন্তু এই দুনিয়া নিয়ে আমার এত ফিকির, আমার এত চিন্তা, অথচ আমার যে আসল জায়গা জান্নাত আখেরাত, ওটা নিয়ে আমার ফিকির নাই। আরে ভাই, ওটাকে আমি সাজাই, ওটাকে সাজাই। এক পীর সাহেব মুরিদদেরকে সবক দিছে যে তোমরা সকলেই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার বেশি থেকে বেশি পড়বে। প্রত্যেকবারে জান্নাতে একটা করে গাছ রোপণ হবে। বলি সুবহানাল্লাহ। তো এই মুরিদ অনেকদিন আমল করে আসার পর বলে যে হুজুর, আপনি যে আমল দিয়েছিলেন ওই আমল তো করছি, বাকি আমার তো মনে হইতেছে জান্নাতে তো জঙ্গল হয়ে গেছে। কি হয়ে গেছে? জঙ্গল হয়ে গেছে, এত ঘাস রোপণ হয়েছে, জঙ্গল হয়ে গেছে। তো ওই পীর সাহেব উনি ওনার নিজের বাসায় বর্ণনা করছেন, আমি আমার বাসায় বর্ণনা করে আপনাদের বুঝতে সহজ হবে। আপনাদের এই এলাকার দুইজন ধনী ব্যক্তি, কয়জন? দুইজন ধনী ব্যক্তি। তো দুজনে একটা বাড়ি করছে, উনি ওনার জায়গায় করছে, উনি ওনার জায়গায় করছে। বিশাল হাই পাই করে, বিশাল নকশা করে, একবারে সর্বোচ্চ যে ইঞ্জিনিয়ার তাকে দিয়ে বিশাল দুইজনে দুইটা বাড়ি করছে। পার্থক্য হলো, একজনের বাড়ির চতুর্পাশে গাছ আছে, মাঝখানে ঝর্ণা আছে, ফোয়ারা আছে। আরেকটা বাড়ির চতুর্পাশে কোনো গাছ নাই, কোনো ফোয়ারা নাই। আচ্ছা বলেন তো, আপনাদের কাছে আমার প্রশ্ন, গাছওয়ালা বাড়িটা বেশি সুন্দর না গাছ ছাড়া বাড়িটা? গাছওয়ালা বাড়িটা। সুতরাং সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবারের মাধ্যমে যেরকম ভাবে জান্নাতে গাছ রোপণ হয়, ঠিক ওইরকম ভাবে কোরআন তেলাওয়াতের মাধ্যমে, সূরা ইখলাস তেলাওয়াতের মাধ্যমে জান্নাতে প্রাসাদ নির্মাণ হয়। এই দুইটা মিলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সুন্দর জান্নাত উপহার দিবে। বলি সুবহানাল্লাহ। যেহেতু ওয়াদা দিছিলাম 5 মিনিটে শেষ করে দিই। আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিয়ে তাবুক যুদ্ধে গেছেন। কোথায়? তাবুক যুদ্ধে। তো তাবুক যুদ্ধে যাওয়ার পর 28,000 সাহাবী নিয়ে গেছেন, অপর দিক দিয়ে 40,000 কাফের আসার কথা, কিন্তু তারা আমাদের আগমন টের পেয়ে তারা সবাই পালায় গেছে। আল্লাহ রাসূল বললেন, শোনো, আমরা পাহাড়ে উঠি, উঠে দেখি তারা কোথাও লুকায় আছে কিনা, আত্মগোপনে আছে কিনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে নিয়ে পাহাড়ে উঠলেন, ওটা দেখলেন যে না, কোথাও কেউ নাই। আল্লাহ রাসূল হঠাৎ করে আসমানে লক্ষ্য করলেন যে সূর্যগ্রহণ হয়েছে। কি হয়েছে ভাই? সূর্যগ্রহণ। কেমন জানি সূর্যটা ডিমের কুসুমের মতো হয়ে গেছে, কে যেন সূর্যকে খাইয়ে ফেলতেছে। তা আল্লাহ রাসূল বলেন যে শোনো, আমরা এখন সূর্যগ্রহণে নামাজ পড়ব। নামাজ পড়লেন, দোয়া করলেন। হঠাৎ করে লক্ষ্য করলেন জিবরাইল আলাইহিস সালাম আসলেন। আল্লাহ রাসূল বললেন, হে জিবরাইল, তুমি কেন আসছো? জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে আসছি, আল্লাহর হুকুমে আসছি, আমি আজকে একা আসি নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমার বহরে একজন দুইজন নয়, 70,000 ফেরেশতা দিয়ে আপনার কাছে পাঠিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, তাই নাকি? 70,000 ফেরেশতা দিয়ে আমার কাছে তোমাকে পাঠাইছে, কেন কেন? জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এক সাহাবী মুআবিয়া বিন মুআবিয়া,
তার মাগফিরাত কামনা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার বহরে একজন দুইজন নয় 70,000 ফেরেশতা দিয়ে আপনার কাছে পাঠিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাই নাকি? মুআবিয়া বিন মুআবিয়ার কি বিশেষ আমল, কি বিশেষ ফজিলত যে তার মাগফিরাত কামনা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমার বহরে একজন দুইজন নয় 70,000 ফেরেশতা পাঠিয়ে দিল। জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, বড় কোনো আমল নয়, কঠিন কোনো আমল নয়, সহজ একটা আমল। সেটা হলো মুআবিয়া বিন মুআবিয়া যখনই সুযোগ পায়, সময় পায়, সে সবসময় সূরা ইখলাস তেলাওয়াত করে, সবসময় সূরা ইখলাস তেলাওয়াত করে। এত পরিমাণে সূরা ইখলাস তেলাওয়াত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি সন্তুষ্ট হয়ে আমার বহরে আপনার কাছে 70,000 ফেরেশতা পাঠাইছে তার মাগফিরাত কামনা করার জন্য। সুবহানাল্লাহ। ওই যে বলেছিলাম আমরা কি চাই? মাগফিরাত চাই, জান্নাত চাই, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে চাই। আর দুইটা সংক্ষেপে বলে শেষ করে দিতেছি। আর দুইটা কি বলছিলাম? যে আমরা কি চাই? ধনী হইতেছে। কি চাই? ধন সম্পদের মালিক হতে চাই। এটা না কইলে কি হুজুর এটা না কয়ে গেল না। ধন সম্পদের মালিক হতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসা, আমি সংক্ষেপে বলতেছি, মসজিদে নববীতে বসা ঠিক এই মুহূর্তে একজন বিদুইন গ্রাম্য সাহাবী আসছে, যার শরীরে বালু, যার শরীরে একেবারে বালু দুলা লেগে আছে। তো আয়েশা একবার কান্নারত অবস্থায় আসছে। আয়েশা বলতেছে, আচ্ছা আল্লাহ রাসূল কোথায়? সে কখনো দেখে নাই। তো অন্য সাহাবী বলে দিল, ওই যে ওই জায়গায় আল্লাহ রাসূল বসে আছে। সে তার কাছে দৌড়ায় আসছে, আসে বলে, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল বলেন, দয়ার নবী, মায়ার নবী, এই তুমি বসো বসো বসো। আল্লাহ রাসূল হাত দিয়ে তার শরীরে একটু বুলাই দিলেন, ময়লাটা দূর করে দিলেন। আচ্ছা বলো তোমার সমস্যা কি বলো? ওই সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি নিতান্তই একজন গরিব মানুষ, খুব অভাবী মানুষ, সারাদিন যা কাজ করি এতে আমার ফ্যামিলির চাহিদা দূর হবে দূর কথা, তার খাবারই আমি যোগান দিতে পারি না। এ আল্লাহ রাসূল, আমাকে একটা আমল শিখিয়ে দেন যেটার মাধ্যমে আমি অর্থ সম্পদের মালিক হব। আল্লাহ রাসূল বলেন, হ্যাঁ ঠিক আছে, তুমি বসো, আমি তোমাকে আজকে এমন একটা আমল শিখিয়ে দিব যে আমলের মাধ্যমে তুমি অনেক ধন সম্পদের মালিক হবে। বলি সুবহানাল্লাহ। তবে আল্লাহ রাসূলকে বলা যাবে না। আমলটা হলো তুমি সারাদিন যখন কাজকর্ম করে আসার পর বাড়িতে প্রবেশ করবে, সবাইকে বলতেছি, আমরা যে কাজ করি সবার, যখন বাড়িতে প্রবেশ করবে ফুট করে বাড়িতে প্রবেশ করবে না। কি করবে? প্রথমে তুমি সালাম দিবে, তোমার ফ্যামিলির মানুষদেরকে সালাম দিবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যদি কেউ না থাকে তুমি তোমার নিজেকে সালাম দিবে। সেটা কিভাবে? আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। এরপরে তুমি সূরা ইখলাস তেলাওয়াত করবে। কয়বার? একবার। কয়বার? একবার। এরপরে তুমি ঘরে প্রবেশ করবে। এই আমলটা তুমি করতে থাকো, পরে কয়েকদিন পরে আমাকে ফলাফল জানায়। তো ওই সাহাবী আমলটা করতেছে, হঠাৎ করে রাসূল এক জায়গায় যাচ্ছে, ওই সাহাবীর সাথে দেখা, এই সাহাবী দিকে কি বল, তোমাকে যে আমলটা দিয়েছিলাম এটা করছো? ওই সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, ফাদাল মালু আলা জিরানি, আপনি যে আমলটা দিয়েছিলেন ওই আমলটা করার কারণে আজকে আমার খাদ্যের গুদামে খাবার রাখার জায়গা নাই, খাদ্য রাখার জায়গা নাই, আমার গোয়াল ঘরে পশু রাখার জায়গা নাই, এই সব কিছু আমার পাড়ো প্রতিবেশী যারা আছে তাদের উপর উপচে পড়তেছে। বলি সুবহানাল্লাহ। ধনী হওয়ার আমল, সর্বশেষ মুসিবত থেকে বাঁচার আমল, সেটা কি? হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমরা সকলেই বসে আছি, রাসূল আমাদেরকে এসে নামাজ পড়াবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ করে এসে বলেন, এ মুআজ, কুল, তুমি বলো। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, মা কুল, কি বলবো? রাসূল বলেন, কুল কুল হুয়াল্লাহু আহাদ ওয়াল মুআওয়াযাতাইন সালাস। হে মুআজ, তুমি সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস 3 বার করে পড়বে ফজরের নামাজের পরে, মাগরিবের নামাজের পরে। তাকফিকা ফি কুল্লি ইয়াউম। এই যে তুমি সকালে সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস 3 বার করে পাঠ করলে, মাগরিবের নামাজ পড়ে 3 বার করে পাঠ করলে, এই 3 বার পাঠ করার কারণে সারাদিন দুর্ঘটনা, আপদ বিপদ, হঠাৎ অ্যাক্সিডেন্ট, বড় দুর্ঘটনা, ছোট দুর্ঘটনা, সব কিছু থেকে বাঁচার জন্য এই 3টা সূরাই তোমার জন্য যথেষ্ট। বলি সুবহানাল্লাহ। সব কিছুই বললাম, ধনী হওয়ার আমল বললাম, জান্নাত হাসিল করার কথা বললাম, মাগফিরাত হাসিল করার কথা বললাম, মুসিবত থেকে বাঁচার কথা বললাম, ধনী হওয়ারও কথা বললাম। আচ্ছা বলেন তো, আমলটা খুব কঠিন, আমার বয়ানটা কঠিন ছিল। প্রথমেই বলছিলাম আমার বয়ানটা হবে সহজ, আমলটা সহজ, আমলটা করতেও সহজ। যদি সব কিছুই সহজ হয়, আমল করতে আমরা রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে, বিশেষ করে মা বন্ধুদেরকে বলবো, আপনারা এই যে ঘরে বসা দুইজন একসাথে হইলেই খালি আরেকজনের গিবত, অমুকের জামাই এইটা, অমুকের বউ এইটা ফাও পেশাল না পাইরা বসে বসে সূরা ইখলাস তেলাওয়াত করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই কথাগুলোর উপর সর্বপ্রথম আমাকে নিজেকে এবং আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আমিন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।